পড়েছিলে? 1 2 পড়েছিলে? আচ্ছা। 3 4? আচ্ছা। হলে আরে আচ্ছা বলো কি হয়ে গেছে? ফোন দেবো, দাঁড়া এক মিনিট। এই দেখো পার্সেল এনেছিলাম ফ্রেন্ড, আমার একটা না জানা পার্সেল। এটা আমি শপসি থেকে অর্ডার করেছিলাম। আমি জানি না এটা শপসিতেই আমি রেখেছিলাম, তো এটা শপসি থেকেই এসেছে। আবার শপসি থেকে এসছে দেখো পার্সেল। 149 টাকায় কাঠকে লাগিয়েছি, আজকে দেওয়ালের অবস্থা দেখো। বুঝতে পারছো মানে কি বলবো তোমাকে, এখন কোনো কিছুই অনলাইনে যে নেবে, কোন মানুষের কি ভালো আসবে কি আসবে বোঝা খুবই মুশকিল জানেন। এটা আমার ভালো লেগেছিল, আমি হুইশ লিস্টে রেখেছিলাম, হুইশ লিস্টে। তারপরে জানি না কীরকমভাবে হয়তো কিছুভাবে হয়তো ওটা আমি অর্ডার করে ফেলেছিলাম। ঠিক আছে চলো এসছে অনেক দিন পর, নিয়েও নিয়েছিলাম। কিন্তু জিনিসটা এতটাই বাজে, মানে এর রেটিং যে আমি কি দিতে ইচ্ছা করছে আমি নিজেই জানি না। যে একটা কি বলে একটা পিসবোর্ড হয় জানেন তো, পার্সেলের যে পিসবোর্ডগুলো হয়, পিসবোর্ডের ওপরে এটা দেওয়া। তো ভাবুন যে এটা পিসবোর্ডের ওপরে জাস্ট একটা ফটো লাগিয়ে দেওয়া, একটা পিস্টারের মতন। এটা আমার ছেলের খুব পছন্দর হয়েছে, কিন্তু কি বলবো বলুন তো, এত সুন্দর দেখে ভালো দেখে ভাবলাম যেরকম সাইজ অর্ডার করেছিলাম সেরকম তো সাইজ আসেনি, ওর থেকে অনেক ছোট। শপসিকে কি বলবো, শপসিতে মানে এইটা বুঝতে পারলাম না, এই জিনিসটা আমি অর্ডার করে প্রচুর ঠকে গেছি। ফার্স্ট একটা শপসিতে আর একটা পার্সেলে তো আমি কটা গেঞ্জি অর্ডার করেছিলাম, সেটাতে আমি ঠকে গেছি। মানে কি বলবো, পুরোপুরি সেই থেকে আমি শপসিটা ডিলিটই করে দিয়েছিলাম। লাস্ট এই পার্সেলটাই ছিল মনে হয়, এটাই চলে এসছে। তাও এটাও পুরোপুরি আমি টুপি পরে গেছি আমার মাথায়, কোনো বেকার, আমার ভালো লাগেনি। তো এই চলে আসলাম, দেখুন ঘরে এসে রান্না বান্না শুরু হয়ে গেছে। আমার বর নিয়েছে মাছটা, খারাপ না, কিন্তু এই মাছটা ভাজা ছাড়া খেতে পারবো না, কারণ এই মাছটা ঝোল করলে কাঁটা প্রচুর। এরকম ভাত রাতের মতনই ভাত, কেন কালকে শনিবার নিরামিষ। আর এটা সয়াবিন আলুর তরকারি ছিল, সেটাকেই আমি একটু গরম করে নিলাম। আর এখন আমি এই মাছটাই এই পেঁয়াজ রসুন টসুন দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করবো, কারণ এই মাছটা আমরা এটাকে চারা পোনা বলে, কেউ বাটা মাছও বলে, কিন্তু আমি জানি না এই মাছটা আমরা খেতেই পারবো না। কেন আমি তো খেতে পারবো, আমার বড় পারবে, কিন্তু ছেলেটা খেতে পারবে না। তো এই জন্য এই মাছটা আমরা ভাজাই করছি, ভাজাই খাবো। আর এই মাছটা ভাজাই ভালো লাগে, ঝোলে দিলে কি বলতো, আজকাল আর চারা পোনা মাছের ওই টেস্ট পাওয়া যায় না, আগের যে টেস্ট এখন পাওয়া যায় না। তো ওই জন্য আমি চারা পোনা মাছটা আমি ঝোল করবো না, ভেবেছিলাম ঝোল করবো, তারপর দেখলাম না, মাছটা বড় খারাপ না, কিন্তু মাছটা ঝোল করবো না। আর আমার এই কড়াইটা একটু তোমরা মানে এবার কমেন্ট করো না যেন, কড়াইটা জাস্ট কী বলুন তো, যে ননস্টিকার ছিল, মাঝে মাঝে ভেতরটা সাদা হয়ে গেছে, সাইডগুলো কালো হয়ে গেছে। তো অনেক দিনের, ওই জন্য ফেলতেও মায়া লাগে, মায়া তো লাগবেই বলো, ওই কারণে। আর যদি বলছো কি ফোন দেবো, আচ্ছা আমার এটা হয়ে গেছে, আমি এবার তোমাকে দেবো। তো চলো, আমিও চলে ভুলেছিলাম ঘরে, তোমাদের ইন্টু দেওয়া ভুলে গেছি। তো নিশ্চয়ই টাইটেল আর থাম্বেল দেখে তোমরা জেনেই যাবে এটা কিসের ব্লগ হচ্ছে, কী নিয়ে ব্লগটা হচ্ছে। তো তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও। তো এটাই বলবো, চলো আজকের মতন টাটা, শুভরাত্রি। আর আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর এটাই আমি পুরো ঠকে গেছি, দেখুন আবার লাগিয়ে দিয়েছিলাম, আবার হয়ে গেছে, বুঝতে পারছেন ব্যাপারটা কি ঠকেছি, যে মানে তোমাদের কি বলবো, জুম করে দেখাচ্ছি, দেখো প্রচুর ঠকে গেছি। কখনো অনলাইনে না বুঝে শুনে এবার জিনিস কিনতে হবে, দেখতে হবে ওখানে রিটার্ন অপশান আছে কি না, প্লাস ওখানে মানে রিটার্ন অপশান, তারপরে বাড়িতে কীরকম ডেলিভারি দিচ্ছে, আমি সবই চেক করে করি, কেন জানি না এবারে আমি প্রচুর ঠকে গেছি। বলবো কি বুঝে শুনে আপনারাও অনলাইনে অর্ডার করবেন, নাইলে আমার মতনই বোকা হয়ে যাবেন।